আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও সোহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাদায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। মিশকাতুল মাসাবি সপ্তম খণ্ড, পৃষ্ঠা নং 5828। অনুবাদ হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, হযরত মুসা আলাইহিস সালামের নিকট হযরত হারুন আলাইহিস সালামের যে মর্যাদা ছিল, তুমিও আমার নিকট সে পর্যায়েই রয়েছ। তবে পার্থক্য এটা যে আমার পরে আর কোনো নবী নেই। বুখারী ও মুসলিম। আরও একটি হাদিস নং 5829। অনুবাদ হযরত জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, সে মহান জাতে পাকের কসম, যিনি বীজ ফাটিয়ে অঙ্কুর বের করেন এবং বীর্য হতে প্রাণী সৃষ্টি করেন। নবী উম্মি আমাকে এই ওসিয়াত করেছেন যে মুমিনী আমাকে মহব্বত করবে এবং মুনাফিকই আমার প্রতি হিংসা পোষণ করবে। মুসলিম। মিশকাত শরীফ সপ্তম খণ্ড, হাদিস নং 5830। অনুবাদ হযরত সাহল ইবন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যুদ্ধের সময় বললেন, আগামীকাল আমি এ ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে প্রদান করব যার হাতে আল্লাহ তাআলা খয়বর দুর্গ জয় করাবেন, যিনি আল্লাহ তাআলা ও তার রাসূলকে মহব্বত করেন আর আল্লাহ এবং তার রাসূলও তাকে মহব্বত করেন। অতঃপর ভোর হতেই লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলো। তারা প্রত্যেকেই মনে মনে এই আশা পোষণ করছিল যে ঝান্ডা তাকেই প্রদান করা হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম কোথায়? লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখে অসুস্থতা দেখা দিয়েছে। তিনি বললেন, তাকে ডেকে আনার জন্য কাউকে পাঠাও। অতঃপর হযরত আলী আলাইহিস সালামকে আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় চোখে থুতু লাগিয়ে দিলেন। তাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, যেন তার চোখে কোনোরূপ রোগ ব্যাধাই ছিল না। অতঃপর তিনি ঝান্ডা তার হাতেই প্রদান করলেন। ঝান্ডা হাতে নিয়ে হযরত আলী আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অর্থাৎ শত্রুদের বিরুদ্ধে আমি ওই পর্যন্ত লড়ে যাব যেই পর্যন্ত তারা আমাদের মতো মুসলমান না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধীরে সুস্থে চলো। এমনকি যখন তুমি তাদের এলাকায় পৌঁছবে, তখন সর্বপ্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দেবে এবং ইসলামের মধ্যে আল্লাহর যে সমস্ত হক বা বিধিবিধান তাদের উপর ওয়াজিব, সেই সম্পর্কে তাদেরকে অবহিত করবে। আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একটি লোককেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য লাল বর্ণের উট অপেক্ষাও অধিকতর উত্তম হবে। বুখারী ও মুসলিম। আর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত আলী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি আমার এবং আমি তোমার, শিশুর বয়স প্রাপ্তি পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।